মুফতি ফয়জুল করিম যেটা বাকিগুলো শূন্যপুটি হিসাব করে লাভ নাই। এনে রুই কাতলা নিয়ে দুই একটা কথা বলতে হয়। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। মুফতি ফয়জুল করিম, আপনি যে বললেন যে আজকে থেকে হয় জিরো নাইলে হিরো, হয়তো হিজবুত তাওহীদ জিরো হবে অথবা হিরো হবে, হয়তোবা জিরো হবে অথবা হিরো হবে। আমি আপনাকে এটা বলে রাখি মুফতি মহোদয়, আমরা এখানে হিরো হতে আসি নাই। আন্তর্জাতিক ইসলামের দুশ্মনেরা তাকে লুপে নিবে, তাকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে, ইসলামের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র আছে তার মাধ্যমে করাবে। এনে রুই কাতলা নিয়ে দুই একটা কথা বলতে হয়। এই হিজবুত তাওহীদের এই বেঈমান ওর বিরুদ্ধে আন্দোলন করি, সংগ্রাম করি, তাহলে বাংলাদেশে কোন জায়গায় কাজ করবে এরকম কোন জায়গা বাংলাদেশে ওর জন্য থাকবে না। সমস্ত জায়গা বন্ধ করা হবে, ওর প্রদর্শনা বন্ধ করা হবে, ওর কাজ বন্ধ করে ইনশাআল্লাহ হকের দাওয়াত গোটা বাংলাদেশ আমরা ছড়িয়ে দেব। এই মুফতি ফয়জুল করিম, আপনি যে আজকে নোয়াখালী যাইয়া এই যে কথা বলে আসলেন, এই কথাবার্তাগুলি আমি আপনার বাড়ির সামনে গিয়ে, মানে ওই যে চরমোনাই এলাকায়, সেখানে গিয়ে আমাকে এই কথা বলার সুযোগ দিবেন আপনি? শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশে যত ভণ্ড আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে, ওলামায়ে দেওবন্দকে যারা পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, আপনি আমার নোয়াখালী এলাকায় এসে যে আপনি যে হুমকিগুলো দিয়ে গেলেন, আপনার এলাকায় যদি আমি যাই, আপনি কি আপনার লোকেরা তো আমাকে হামলা করবে, আমাকে কথাই বলতে দিবে না। যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। একদিন এর আগে আপনি আমাকে বললেন যে পিঠের চামড়া তুলে ফেলবেন। এই নিয়ে আপনাদের জাতীয় নেতার মুখের ভাষা। আপনারা বংশ পরম্পরায় হয়তো রাজ পরিবারের সদস্য হতে পারেন, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ। আমরা হয়তো রাজ পরিবার না, আমরা সাধারণ মানুষ। আমরা শুধু এটুকু বুঝছি, যেই দেশে কোরআনের আইন চলে না, সে দেশে আমরা মুসলমান দাবি করতে পারি না।